কথার কৃতিত্ব এটাই হচ্ছে উত্তম এবং শ্রেষ্ঠ কথা। এমন শ্রেষ্ঠ কথা যিনি বলতেন তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রত্যেকটা কথা ছোট্ট ছোট্ট কথা বলতেন, কিন্তু একটি কথা ব্যাখ্যা ঘন্টার পর ঘন্টা, মাসের পরে মাস ব্যাখ্যা করলেও একটা বাক্যের ব্যাখ্যা শেষ করা যাবে না, ঠিক না? ঠিক এমন একটি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মাউতি ওয়াইজান, একটা মানুষের জীবন পরিবর্তন করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য, সবচেয়ে শ্রেষ্ঠ বক্তা, সবচেয়ে বড় ওয়াজ, সবচেয়ে বড় নসিহত হচ্ছে মৃত্যুর চিন্তা করা। আমরা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিয়ে যা বোঝাতে পারবো, ঘন্টার পর ঘন্টা তাফসীর করে ওয়াজ করে যা বোঝাতে পারবো, মৃত্যুর চিন্তার 2 মিনিটের চিন্তা আপনাকে ঘন্টার পর ঘন্টা বক্তব্যের চেয়ে বেশি বুঝাতে পারবে, ঠিক কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন লোক মারা গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাফন পড়ালেন, তার জানাজা পড়ালেন, মাটিতে দাফন করে মাটিতে রেখে এরপরে আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন। বাকা হাত্তা বাল্লা সারা, এত বেশি কাঁদলেন যে চোখের পানিতে দাঁড়িয়ে ভিজে, মুখ ভিজে, মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। সাহাবীরা দৌড়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি কাঁদতে তো আর কোনোদিন দেখিনি, আজ আপনি খুব বেশি কাঁদছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাইদু লিহাযা, ইস্তাইদু লিহাযা, ইস্তাইদু লিহাযা, ইয়া ইখওয়ানি, হে আমার কলিজার টুকরা ভাই, মনে রেখো এই মাটির তলে যেতে হবে। কলিজার মধ্যে যদি একটা কথা থাকে, আল্লাহর কসম তোমার জীবন পাল্টে যাবে, ঠিক কি না? আমি মাঝে মাঝে আমার ড্রাইভারকে বলি, রাস্তায় চলাচল করা অবস্থায় অ্যাক্সিডেন্ট করা কোনো গাড়ি দেখলে সেই গাড়িটার পাশে দাঁড়াবেন। মাঝে মাঝে আমি প্রায় মাহফিলে বলার চেষ্টা করি, ভাই সম্ভব হলে হসপিটালে যাবেন, মাঝে মাঝে কবরস্থানে যাবেন, মাঝে মাঝে মৃত ব্যক্তিদেরকে গোসল করাবেন, মাঝে মাঝে সম্ভব হলে মৃত ব্যক্তিদেরকে কবরে রাখবেন, আর নিজের মনটাকে বুঝাবেন এই কবরে আমাকে যেতে হবে। অ্যাক্সিডেন্ট করা গাড়ির পাশে মাঝে মাঝে দাঁড়িয়ে নিজের মনটাকে বুঝাই, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যার শরীর থেকে হাত আলাদা হয়েছে, পা আলাদা হয়েছে, মাথা আলাদা হয়েছে, মাথার মগজ বের হয়েছে, যার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, যার শরীরটা ক্ষতবিক্ষত হয়েছে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করে যে লোকটার লাশ শরীর থেকে গোশত কেটে কেটে বের করতে হয়েছে, সেই লোকটা আপনিও হতে পারতেন, আমিও হতে পারতাম। আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ দয়া করে বাঁচিয়ে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পক্ষ থেকে পৃথিবীর মানুষের জন্য এই জীবনের চেয়ে দামি কোনো নিয়ামত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস বুখারী শরীফে আছে, হাদিস আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি মুসনাদ আহমদে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। আল্লাহর নবী বলেছেন, নি'মাতান মাগবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। এই দুনিয়ার মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে ধোঁকায় পড়ে আছে। এক, আস-সিহহাতু সুস্থতা, দুই সময়। আল্লাহ যে তোমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ যে তোমাকে জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহর কসম লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকার সম্পদের চেয়ে, এর চেয়ে সম্পদের চেয়ে বড় দাবি সম্পদ হচ্ছে তোমার জীবন, তোমার সুস্থতা। আমার মনে আছে কুয়েতে আমার এক পরিচিত লোক 60 বছর পর্যন্ত কুয়েতে ছিল, 7 বছর 60টা বছর কুয়েতে ইনকাম করেছে। দেশে আসার পরে কিডনিতে ব্যথা, কিডনির ব্যথায় ছটফট করে কাঁদে। ডাক্তার সাহেবকে ডাকতে বলছে, ডাক্তার সাহেব আমার কিডনির ব্যথায় আমি পাগল হয়ে যাচ্ছি, শুনুন আমার কিডনি পাল্টানোর জন্য কত টাকা লাগবে বলুন।
60 বছর ইনকাম যা করেছি, বাড়ি করেছি, গাড়ি করেছি, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ডাক্তার সাহেব আমার সব বিক্রি করে দেন, আমার বাড়িটা প্রয়োজনে বিক্রি করব, আমার গাড়িটা বিক্রি করব, ব্যাংকের সব টাকা দিতে রাজি আছি, আমাকে সুস্থ বানানোর চেষ্টা করুন, আমার এই যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, সুস্থ হওয়ার পরে ভিক্ষা করে খাবো, তারপরে সুস্থ হতে চাই, একটা মাত্র অঙ্গের সুস্থতার জন্য 60 বছরের ইনকাম দিয়ে দিতে রাজি। এবার বলেন আপনার কত অঙ্গ আল্লাহ সুস্থ রেখেছেন, কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন, কয়টা নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন? খাররা সাজিদান। মুস্তাদ আহমদের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে, মাঝে মাঝে নিয়ামতের কথা স্মরণ করে খাররা সাজিদান, সিজদায় লুটে পড়তেন, সিজদায় লুটে পড়তেন, এত লম্বা সময় ধরে সিজদা দিতেন, অন্য সাহাবীরা মনে করত আল্লাহর নবী বোধহয় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। কি শুকরিয়া আপনি আদায় করেছেন, আর কি শুকরিয়া আমি আদায় করেছেন? ভাই আমার, এই পৃথিবীর মানুষের জন্য সুস্থতার নিয়ামত আর জীবনের নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত হতে পারে না, থাকতে পারে না। সুস্থতার নিয়ামত আর জীবনের নিয়ামত হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দা খাঁটি মুসলমান না হয়ে মরো না। যেহেতু দুনিয়া থেকে বিদায় হতেই হবে, ওই মাটির ভিতরে যেতেই হবে, ঈমান নিয়ে মরার চেষ্টা করো, ঈমান নিয়ে মরার চেষ্টা করো। প্রিয় ভাই, এই দুনিয়ার সবচেয়ে বড় যুদ্ধ, এই পৃথিবীর বর্তমান জামানার সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজের ঈমান নিয়ে টিকে থাকা। মিশকাত শরীফে হাদিসটি আছে, হাদিসটি আপনাদেরকে বর্তমানে কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يكون في هذه أمتي يكون في آخر الزمان, জামানা শেষ জামানায় এমন একটা যুগ আসবে, সেই জামানায় কাল কাবিদি আলাল জামাল, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখতে যেমন কষ্ট হয়, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে। সেই যুগ আসবে না, এসেছে, সেই যুগ চলছে। বেশি কিছু লাগবে না, একটা মানুষ ঈমান হারা হওয়ার জন্য কোরআন হাদিসের বর্ণিত ছোট্ট কোন একটা বিধানকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কসম তার ঈমান থেকে সম্মান হয়ে যাবে, ঠিক কি না? তুসবিহু মুমিনান ওয়া তুমসি কাফিরান, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, সকালে মানুষ ঈমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে তো সকালে কাফের হবে। ও ভাই আমার, যেই ঈমানের ব্যাপারে সাহাবীরা সতর্ক থাকতেন, যেই ঈমানের ব্যাপারে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীরা মাঝে মাঝে ভয়ে কাঁপতে শুরু করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আহাদুল মুবাশশিরিনা বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, সেই সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, হুযায়ফা, তোমার কাছে তো মুনাফিকদের লিস্ট আছে, ও হুযায়ফা, সেই লিস্টটা একটু খুলে দেখো, আমি ওমরের নাম সেখানে আছে কিনা। আল্লাহু আকবার। ওমরের মতো এত বড় সাহাবীর যদি নিজের ঈমান নিয়ে টেনশন থাকে, আমাদের টেনশন কম না আরো বেশি? রাতে মাঝে মাঝে ঘুমাতে যেতেন, ইহিয়া উলুমুদ্দিনের ভিতরে আছে, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন, ছোট্ট একটা লাঠি নিয়ে ওমর মাঝে মাঝে নিজেকে আঘাত করতেন আর প্রশ্ন করতেন, ওমর আজ সারা দিন তুমি কিভাবে চলেছো? রাতে বিছানায় গিয়ে ছটফট করতেন, ঘুমাতে পারতেন না। বিবি জিজ্ঞেস করে, কাঁদছেন কেন, ছটফট করছেন কেন, টেনশন কিসের? আরে আপনার পক্ষে তো কোরআনের আয়াত নাযিল হয়েছে, আপনার পক্ষে তো রাসূলের প্রশংসা আছে, তো আপনি এত টেনশন কিসের? ওমরের মতো এত বড় সাহাবী বলছে, আজ রাত যদি আমার জীবনের শেষ রাত হয়, তো আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব আমি দিব? আল্লাহর সামনে দাঁড়ানোর মতো কি আমল আমার আছে? ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো সাহাবীর যদি এত টেনশন থাকে, আমাদের টেনশন আরো বেশি না? কই টেনশন? ভাই আমার, চিনি খায় না,
কি রে ভাই আপনি চিনি খান না? না না আমি চায়ের সাথে চিনি খাই না, চা চেঞ্জ করে আনেন। কি সমস্যা? সমস্যা হলো চিনি খেলে ডায়াবেটিস হয়। তো ডায়াবেটিস হয়েছে না হয় নাই? যদি হয়ে যায় ওরে বাপ রে বাপ, ডায়াবেটিস হবে কি হবে না এখনো নিশ্চিত না। যদি হয়ে যায় সেই ডায়াবেটিস থেকে বাঁচার জন্য আগ থেকে কত সতর্ক। মাশাআল্লাহ চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছে, চর্বি খায় না, গরুর গোশত বেশি খায় না। কেন কেন? হার্ট ব্লক হয়ে যেতে পারে। ওরে বাবা রে বাবা, ক্যান্সার হতে পারে ফরমালিন যুক্ত ফল খেলে। এইজন্য ফল পরীক্ষা করে খায়। অনেকে ফল খাওয়া বাদ দিয়ে দিয়েছে। ব্রয়লারের মুরগি খেলে কেউ কেউ বলে নাকি ক্যান্সার হতে পারে। ব্রয়লারের মুরগি আমি খাই না, ফার্মের মুরগি খাই না, দেশি মুরগি দিলে দেন। দুনিয়ার সব ব্যাপারে সতর্ক। ও ভাই, ক্যান্সার থেকে বাঁচার জন্য আপনার সতর্কতা আছে, ডায়াবেটিস থেকে বাঁচার জন্য সতর্কতা আছে, হার্ট স্ট্রোক থেকে বাঁচার জন্য সতর্কতা আছে। দুঃখের সাথে বলতে হয় আপনি মুসলমান, আপনার ঈমান রক্ষার কোনো সতর্কতা নাই, ঠিক না? আপনার যদি সতর্কতা থাকতো তাহলে এদেশের মাটিতে বহু মুসলমানের সন্তান ইসলাম বিরোধী কর্মকাণ্ডের পক্ষে মিছিল করে, মিটিং করে, সমর্থন করে, ঠিক না? বেশি কিছু আসবে না। একটা ছেলে সে দাবি করছে আমি মন চাইলে মেয়ে হব। একটা মেয়ে দাবি করছে মন চাইলে সে ছেলে হবে, যেটাকে আধুনিক নাম দিয়েছি একটা প্রতারণার নাম, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার, ঠিক কিনা? এটা মানে একটা ধোঁকা, একটা প্রতারণা। ট্রান্সজেন্ডার স্বাধীনতা, অসুবিধা কি? একটা ছেলে মন চাইলে সে মেয়ের মতো সাজবে, মনে চাইলে তার নাম চেঞ্জ করবে, মনে চাইলে তার নাম মাহমুদ থেকে মাহমুদা রাখবে, শরীফ থেকে শরীফা রাখবে, হাবিব থেকে হাবিবা রাখবে, ঠিক কিনা? মনে চাইলে একটা মেয়ে তার ড্রেস চেঞ্জ করে, গোশত কেটে, অপারেশন করে, মন চাইলে একটা মেয়ে সে পুরুষ সাজবে, আর মন চাইলে একটা ছেলে মেয়ের মতো সাজবে। আপনি কিচ্ছু বলতে পারবেন না, কারণ তার যুক্তি আছে। যুক্তি হলো সে স্বাধীন দেশে বাস করে, তার নাকি স্বাধীনতা আছে। আরে ভাই, ছেলে মন চাইলে মেয়ে হবে, মেয়ে মন চাইলে ছেলে হবে। এর নাম যদি স্বাধীনতা হয়, তাহলে এদেশের চোর চুরির স্বাধীনতা চাইবে, এদেশের ডাকাত ডাকাতের স্বাধীনতা চাইবে, ধর্ষক আপনাকে ধর্ষণের স্বাধীনতা চাইবে। এর নাম স্বাধীনতা নয়, এর নাম উশৃঙ্খলা, বেহায়াপনা, ঠিক কিনা? বুখারী শরীফে হাদিস আছে, হাদিস মুসলিম শরীফে আছে। আপনি উল্টাবেন কি দিয়ে? হাদিস মিশকাত শরীফে আছে, হাদিস সহিহুল জামি কিতাবে আছে, হাদিস সহিহ ইবনে হিব্বানে আছে, হাদিস মিশকাতুল মাসাবিহে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা'নাল্লাহুল মুতাশাব্বিহিনা মিনার রিজালি বিল নিসা ওয়া লা'নাল্লাহুল মুতাশাব্বিহাত মিনান নিসাই বির রিজাল। যেই সকল পুরুষ মহিলার সাদৃশ্য গ্রহণ করে, যেই সকল মহিলা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, আল্লাহর নবী বলেন এদের উপরে আল্লাহর গজব পড়বে। আল্লাহর নবী বলেন এদের উপরে আল্লাহর গজব পড়বে। যারা এই ধরনের কর্মকে সমর্থন করবে, যারা এই ধরনের কর্মকে সাপোর্ট করবে, যারা এই ধরনের কর্মের পক্ষে কথা বলবে, তাদের ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে, কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় হতে হবে, ঠিক না? স্বাধীনতা। এক চোর মসজিদে ঢুকে লাইট চুরি করছিল। আমার ভাষাকে বুঝেন? লাইট নিয়ে যাওয়ার সময় মসজিদের খাদেম দেখে বলছে চোর, মসজিদের লাইট চুরি করে কোথায় নিচ্ছ? চোরা বলছে আমি চোর নই, আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আপনি বাধা দেন কি? আমি আল্লাহর বান্দা। ওয়াল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ওয়াল মিসবাহু মিসবাহুল্লাহ, আর বাতি হলো আল্লাহর বাতি। আল্লাহর ঘরের জিনিস, আল্লাহর ঘর, আল্লাহর বাতি, আল্লাহর বান্দা নিয়ে যাচ্ছে, তুমি বাধা দেন কি? রাখুন না নিব, এটা আমার স্বাধীনতা। খাদেম বলছে একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমার দিকে অপেক্ষা করো। বাহির পাশ থেকে একটা লাঠি নিয়ে আসছে, লাঠি নিয়ে এসে বলছে আনতা আব্দুল্লাহ ওয়া আনা আব্দুল্লাহ, তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। ওয়াল মসজিদু বাইতুল্লাহ, ঠিক বলেছো, মসজিদ আল্লাহর ঘর। তুমি যেমন আল্লাহর ঘরে এসেছো, আমি আল্লাহর ঘরে এসেছি। ঘর আল্লাহ, তুমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা। আর ওয়াল আসা আসাল্লাহ, লাঠি যেটা দিয়েছি এটা আল্লাহর লাঠি। এই লাঠিও কিন্তু আল্লাহ বানিয়েছেন। লাঠি যেমন আল্লাহর লাঠি, আমি আল্লাহর বান্দা, কাজেই মাইক যা শুরু হবে আল্লাহর পক্ষ থেকে শুরু হবে। তোমার যেমন চুরির স্বাধীনতা আছে, আমার তেমন মাইকের স্বাধীনতা আছে, ঠিক কিনা? তোমার যেমন চুরির স্বাধীনতা আছে, আমার তেমন মাইকের স্বাধীনতা আছে। ভাইয়া, এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইমানের দিকে থাকা।
সবাই খুব কম। ভাই আমার অল্প কোথায় বলার চেষ্টা করি, নিজের ইমান নিয়ে টিকে থাকার জন্য হাতে জ্বলন্ত আগুন ধরে রাখলে যেমন কষ্ট হয়, নিজের ইমান এমন ধরে রাখা কষ্ট হবে। মনে রাখতে হবে, আমরা জানি এই সকল কথা বলা আমাদের জীবনের জন্য রিস্ক। আপনি তো রাতে ঘুমিয়ে যান, কিন্তু আল্লাহর কসম করে বলছি মাঝে মাঝে ভয়ে থরথর করে কেঁপে উঠি, কারণ এই ট্রান্সজেন্ডার ফিতনায় পড়ে বহু তরুণ তরুণী ইমান হারিয়ে জাহান্নামের পথের দিকে চলে যাচ্ছে, ঠিক কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আনবিয়া ফাল আনসার সুম্মা আল আমসাল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্যাতিত যারা হয়েছিল তারা হচ্ছে নবী রাসূলগণ। নবী রাসূলের আদর্শের সাথে যার আদর্শ যত বেশি মিলবে তার উপরে তত বেশি নির্যাতন আসবে। ইমান দিয়ে টিকে থাকা এত কঠিন নয়, তবে সিদ্ধান্ত নিতে হবে। প্রত্যেকটা মুসলমানকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহু আকবার। ইমান কিভাবে টিকে রাখতে হয়, কিভাবে ইমানের পথে থাকতে হয়, বাস্তব দৃষ্টান্ত দেখিয়ে দিয়েছেন পৃথিবীর কিছু ইমানদার জান্নাতি জায়গা। ফেরাউনের নাম শুনেছেন? ফেরাউনকে চিনেন আপনারা? কে সেই ফেরাউন? ফেরাউনের নাম কি? ফেরাউনের নাম হচ্ছে ফেরাউন, তাই না? না, ফেরাউনের নাম ফেরাউন নয়। ফেরাউন হচ্ছে মিশরের জাদুঘর, মিশরের যারা বাদশাহ হতো ওই বাদশাহের একটা উপাধি হচ্ছে ফেরাউন। ফেরাউনের আসল নাম হচ্ছে মানিফতা। ফেরাউনের অরিজিনাল নাম হচ্ছে, ইতিহাসবিদরা বলেন মানিফতা তার নাম, ফেরাউন হচ্ছে তার উপাধি। এই ফেরাউনকে আল্লাহ সুটকি বানিয়ে রেখে দিয়েছেন। ফেরাউনের লাশকে এখন পর্যন্ত মিশরের জাদুঘরে রেখে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আগত সমস্ত ইমানদার, সমস্ত কাফের মুশরিকদেরকে, জালেমদেরকে শিক্ষা দেওয়ার জন্য, ঠিক কি না? কি করেছিল সে? তার স্ত্রী ছিল আসিয়া আলাইহিস সালাম। শুধুমাত্র ঈমান আনার কারণে উত্তপ্ত গরম বালুর মধ্যে দুই হাত এইভাবে করে হাতের মধ্যে প্যারেক মেরে, দুই পায়ে প্যারেক মেরে মাঝে মাঝে নির্যাতন চালাতো। ফেরাউন এসে বলতো, বিবি খালি বলো আমি তোমার রব, আমাকে যদি রব মানো বিবি তোমাকে আবার রানী বানিয়ে রাখবো। ফেরাউনের দরবারে এসে বলতো, একটা বার খালি আপনি স্বীকৃতি দেন ফেরাউন আপনার রব। ফেরাউনকে রব মানলেই তো আপনাকে ছেড়ে দেই। বলছি যার কলিজায় ঈমান ঢুকেছে, ঈমান দিতে জানে, জীবন দিতে জানে। সর্বশেষ দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন চালিয়েছে, কিন্তু আল্লাহর বান্দির কলিজা থেকে ঈমান বের করতে পারে নাই। সর্বশেষ হাতের মধ্যে বিশাল একটা পাথর নিয়েছে, আসিয়া আলাইহিস সালামের মাথার উপরে ধরে বলছে, বলো ফেরাউনকে রব মানো কিনা? যদি ফেরাউনকে রব না মানো এই পাথর বেরে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। পাথরের নিচে থেকে আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বি বিনিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাহ। হে আমার রব, আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না, আমি তোমার পাশে জান্নাতের স্থান চাই, আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না। পাথর মেরে মুহূর্তের মধ্যে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে। শরীর দিয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, প্রাণ দিয়েছে, জীবন দিয়েছে, এরপরে ঈমান দেয় না। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়ের খাদেম ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে গিয়ে তাদের সুঘ্রাণ পেয়েছেন। জান্নাতে মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জান্নাত থেকে জান্নাতে যখন গেলেন দেখলেন নাকের মধ্যে জান্নাতের এক দিক থেকে খুব সুঘ্রাণ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, বলো তো এই সুঘ্রাণ কিসের? জিবরিল, বলো কিসের সুঘ্রাণ? জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে ফেরাউনের মেয়ের খাদেমা তার সন্তানদেরকে সহ শুধু ঈমান রক্ষার জন্য শাহাদাত বরণ করেছেন, তাদের সেই জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত পৌঁছে গিয়েছে। বলো তাই নাকি? কি সেই কাহিনী? কিভাবে শহীদ হলেন? ফেরাউনকে রব না মানার কারণে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ফেরাউনের মেয়ের
একদিন চুল আশ্রাচ্ছে, মাথার চুল আশ্রাতে আশ্রাতে হাত থেকে চিরুনিটা পড়ে গিয়েছে। চিরুনিটা নিলেন, নেয়ার সময় সেই ফেরাউনের মেয়ের খাদেমা বললেন বিসমিল্লাহ, আল্লাহর নামে তুললেন। আল্লাহর নাম নিয়ে তোলার সময় ফেরাউনের মেয়ে শুনে বড় অবাক হলেন। বললেন তুমি কার নামে তুলেছো? যে ইসমি আবি, আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝিয়েছো? বলছে লা বিইসমি রব্বি ওয়া রব্বি আবি, কি আমি তোমার বাবার রব আর আমার রব সেই আল্লাহর নামে তুলেছি। আচ্ছা তুমি আমার আল্লাহকে, আমার বাবাকে রব মানো না, আল্লাহ মানো না? না না না, তোমার বাবাকে রব মানি না, আমি রব, আমি রব নাকি? আচ্ছা আমার বাবাকে বলে দিব। ঠিক আছে বলতে পারো। গিয়ে ফেরাউনকে জানিয়ে দিলেন। ফেরাউন শুনে সেই খাদেমাকে ডাকলেন, বলো ঠিক করে আমাকে রব মানো কিনা? ফেরাউনের এই প্রশ্নের জবাবে আল্লাহর বান্দী ইমানদার এক কথায় জবাব দিয়েছেন, আপনার রব আমার রব যে আল্লাহ, সেই আল্লাহকে রব মানি, আপনাকে রব মানি না, একমাত্র আল্লাহকে রব মানি। তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিব, যা ইচ্ছা করতে পারেন, তোমার সামনে তোমার সন্তানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিব, শেষ করে দিব, যা ইচ্ছা করতে পারেন। মুসলমানদের ঈমান নেয়া, মুসলমানদের জীবন নেওয়া যায়, ঈমান নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে তোমার ঈমানের মজবুত আর শক্তি কত বেশি। ফেরাউনের সেই মেয়ের বাকি এক পাশে দাঁড় করিয়ে সবগুলো ছেলেকে লাইন ধরে দাঁড় করিয়েছেন। আর মায়ের সামনে একটা পাতিলের মধ্যে উত্তপ্ত তেল উত্তপ্ত করতে লাগলেন, টকবক টকবক করছে উত্তপ্ত গরম সেই তেলের মধ্যে একটা বাচ্চাকে পাতিলের কাছে নিয়ে মাকে প্রশ্ন করছে, সে খাদেমাকে প্রশ্ন করছে, তুমি তো মা, তোমার সামনে তোমার ছেলেকে তেলের মধ্যে ফেলে পুরো দুনিয়া থেকে বিদায় করে দিব, বলো তুমি ফেরাউনকে রব মানো কিনা? মহিলা দৃঢ় চিত্তে বলছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। ছেলেটাকে ধরেই সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। শরীর থেকে গোশত আর হাড্ডি আলাদা হয়ে তেলের সাথে মিশে গিয়েছে। এরপরে আল্লাহকে বলেছি, বলো ফেরাউনকে রব মানো কিনা? আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। এক এক করে সবগুলো ছেলেকে শেষ করেছে। সর্বশেষ যখন সেই মহিলার মুখে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা, সেই বাচ্চাটাকে যখন কোল দিক থেকে টান দিয়ে তেলের মধ্যে নিক্ষেপ করতে নিয়ে যাচ্ছে, মা তো যতই হোক মায়ের কলিজা ছটফট করা শুরু করেছে, চোখের পানিতে ভেসে যাচ্ছে, পুরো শরীর থরথর করে কাঁপছে, যেন এখনই বেহুশ হয়ে যাবে। বাচ্চার চেহারার দিকে তাকিয়ে আছে। বড়গুলোকে তো শেষ করেছে মানা যায়, কলিজার টুকরো সন্তান তার এই কষ্ট কোনো মা পৃথিবীর মেনে নিতে পারে না। বারবার চিন্তা করতে লাগলেন, আমি কি করব? আমার ঈমান রক্ষার জন্য আমার বাচ্চাগুলো শেষ, দুধের বাচ্চাটাও তো শেষ হয়ে যাচ্ছে। থরথর করে কাঁপতে লাগলেন। মুহূর্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শিশু বাচ্চার মুখ খুলে দিয়েছেন। পৃথিবীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, চারটা দুধের বাচ্চা মায়ের কোলে থাকতেই কথা বলেছেন। একটা হলো ঈসা, একজন হলেন ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় ব্যক্তি হলো জুরাইজের পবিত্রতার ঘোষণা দিয়েছেন এক শিশু বাচ্চা, দুধের বাচ্চা। তিন, ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার পক্ষে সাক্ষী দিয়েছেন এক দুধের বাচ্চা। চার নাম্বার হচ্ছে এই মহিলার বাচ্চা। মহিলার কোল থেকে বাচ্চাকে নিয়ে সেই উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিবে। মা থরথর করে কাঁদতে লাগলেন, যেন বেহুশ হয়ে যাবেন, দুর্বল হয়ে যাবেন। আল্লাহ সেই দুধের বাচ্চার মুখ খুলে দিলেন। মুখটা খুলেই চিৎকার দিয়ে বলছে, আমার মা কলিজার টুকরা, মা শোনো, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ। আমার মা, আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার এই আযাব খুবই নগণ্য। মা, দুনিয়ার এই আযাব মেনে নাও, আখিরাতের আযাব থেকে বাঁচবে। মা কোনো টেনশন নাই। মুহূর্তের মধ্যে বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। ছেড়ে দিয়েছে, নিজের প্রাণ দিয়েছে, ঈমান দেয় না। আল্লাহু আকবার। আপনি বলবেন, হুজুর আমরা হচ্ছিলাম, আপনি যে কয়েকবারের ইমানদার, আমি সময় কম, খুব অল্প সময় কয়েকটা কথা বলি। আপনি যে ইমানদার তার একটা দুইটা পরীক্ষা আমি আপনার কাছে করি। ও ভাই, সামান্য বিপদ আসলেই আপনাকে আর খুঁজে পাওয়া যায় না। আপনার ঈমান টলমল করে ফেরাউনের নির্যাতনের শিকার হয়ে বনী ইসরাইলের অসংখ্য মুসলমান ঈমানের পরীক্ষা দিয়েছে, ঈমানের পরীক্ষা। আল্লাহু আকবার। ফেরাউন
তার দলবল সহ মুসা আলাইহিস সালাম আর মুসলমানদেরকে দৌড়াতে দৌড়াতে সমুদ্রের পাড়ে নিয়ে গেলেন। সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী ঘেরাও করে রেখেছে। এখন তো ধরা পড়ে যাবেন অবস্থা। কিছু লোক বলল, ইন্না লামুদরাকুন, ও মুসা ধরা তো পড়েই গেলাম, আর তো উপায় নাই। মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কি মনে করেছো সামনে সমুদ্র, পিছনে ফেরাউনের বাহিনী, পালানোর কোনো জায়গা নাই, বাঁচার কোনো উপায় নেই, অসম্ভব। আমাদের সঙ্গে আমাদের রব আছে, ওই রব আমাদেরকে সাহায্য করবে। সমুদ্রকে দুই ভাগ করে মুসলমানদেরকে হেফাজত যিনি করেছেন তিনি কে? আরো জোরে বুঝেছে কি? শুধুমাত্র এই বিষয়ে গবেষণা করে একজন নন-মুসলিম ঈমান এনে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। হেদায়েতের মালিক কি? হেদায়েতের মালিক কি? আল্লাহ যে মানুষকে কিভাবে হেদায়েত দেন, কখনো কখনো ছোট্ট ছোট্ট বিষয় মানুষের হেদায়েতের কারণ হয়ে যেতে পারে। এই জন্যই তো আমি বলি ভাই, ঘন্টার পর ঘন্টা বক্তব্য লাগে না। আল্লাহ যদি মানুষকে হেদায়েত দিতে চায়, 2 মিনিটের বক্তব্য সে জীবন পাল্টিয়ে দিতে পারে। হুজুর, আপনার ইন্টারনেটে 5 মিনিটের বক্তব্য শুনেছি, 2 মিনিটের অমুকের বক্তব্য শুনেছি। হুজুর, মাত্র 3 মিনিটের বক্তব্য শুনে হুজুর নিজের জীবনকে পাল্টে ফেলেছি। মাদক থেকে তুলে সরেছি, জিনা থেকে তুলে সরেছি। হুজুর, মাত্র 5 মিনিটের বক্তব্য শুনে বেনামাজি থেকে নামাজি হয়েছি। হেদায়েত যে আল্লাহ কত ভাবে দেন। গত কয়েকদিন আগের কথা, ভারতে একটি মন্দির উদ্বোধন হয়েছে, রাম মন্দির, অযোধ্যায়। যেই জায়গায় মুসলমানদের একটা মসজিদ ছিল, সেই মসজিদের নাম হচ্ছে বাবরি মসজিদ। বাবরি মসজিদ থাকা অবস্থায় সর্বপ্রথম বাবরি মসজিদের চূড়ায় উঠে যে আঘাত করেছিল, মসজিদে তো আঘাত করে নাই, মুসলমানদের কলিজায় আঘাত করেছে। মুসলমানদের একটা মসজিদে আঘাত করা মানে মুসলমানদের কলিজাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া, ঠিক কিনা? মুসলমানদের কলিজা আঘাত করেছে। প্রথমে উঠে সেই চূড়ায় প্রথম যে আঘাত করেছিল, এবং সেখানে একটা ইট নিয়ে বাড়িতে রেখে দিয়েছে। ইসলামের প্রতি বিদ্বেষ আর মুসলমানদের প্রতি বিদ্বেষের কারণে সে বলছে মুসলমানদের ব্যাপারে জঘন্য জঘন্য মিথ্যা কথা ছড়ানো হয়েছে, যার কারণে আমার কলিজায় মুসলমানদের প্রতি এক ঘৃণা সৃষ্টি হয়েছে, এক বিদ্বেষ তৈরি হয়েছে। এজন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি সেই মসজিদ আমি প্রথমে আঘাত করব। চূড়ায় উঠে সর্বপ্রথম যে আঘাত করেছিল তার নাম হচ্ছে বলবীর সিং। সেই বলবীর সিং মসজিদ ভাঙার 6 মাস পরে আল্লাহ তাকে এমন ভাবে হেদায়েত দিলেন, সুবহানাল্লাহ। হেদায়েত পেয়ে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। মুসলমান হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন, আমি মুসলমানদের কলিজা আঘাত করেছি, এত বড় অন্যায় করেছি, সেটাকে বুঝবো কি দিয়ে? সিদ্ধান্ত নিলেন মসজিদ একটা ভেঙেছি, যত দিন বেঁচে থাকি আল্লাহ যতটুকু তাওফীক দেয় এক এক করে মসজিদ স্থাপিত করব। 2021 সালে মারা গিয়েছেন ওই আল্লাহর বান্দাকে দিয়ে আল্লাহ 91টা মসজিদ স্থাপিত করেছেন। ওই এক বলবীর সিং ইসলাম গ্রহণ করার পরে মসজিদ ভেঙেছে একটা, মৃত্যুর আগে মসজিদ করেছে 91টা। তোমরা ভাঙবে একটা, আমরা করব লক্ষ লক্ষটা, ঠিক কি না? হেদায়েত জানলা কখন কাকে কিভাবে দেন, কি দিয়েছে আপনাকে বুঝাই। সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছে ডক্টর মরিস বুকাইলি। 1900 আপনার ফেরাউনের লাশ মিশরে জাদুঘরে এখন আছে। এই লাশটা 1907 সালে ফেরাউনের লাশ পাওয়া গিয়েছে। শত শত মৃত্যুর শত শত বছর পরে তার লাশ পাওয়া গেল। বিজ্ঞানীরা বড় অবাক, পৃথিবীর প্রত্যেকটা লাশ পচে যায়, কিন্তু এই ফেরাউনের লাশটা অক্ষত থাকার কারণটা কি? মিশরে জাদুঘরে রেখে দিলেন। সেখান থেকে 1981 সালে ফ্রান্সের কয়েকজন গবেষক মিলে সিদ্ধান্ত নিলেন তার লাশটা আমরা গবেষণা করব। সেটা গবেষণা করার জন্য ফ্রান্সে নেওয়া হলো। ফ্রান্সে যে সকল বিজ্ঞানীরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছেন তাদের প্রধান যিনি ছিলেন তিনি হচ্ছেন ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলি সহ কয়েকজন গবেষক মিলে গবেষণা করে প্রাথমিক একটা সিদ্ধান্ত তারা পেলেন। সে সিদ্ধান্ত হলো তারা একটা বৈঠক করে সেই বৈঠকে ঘোষণা দিলেন ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করে প্রাথমিক একটা বিষয় আমরা সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেই সিদ্ধান্ত হলো
ফেরাউনের লাশ মারা গিয়েছে, ফেরাউন মারা গিয়েছে পানিতে ডুবে, তার শরীরে লবণ পাওয়া গিয়েছে, নোনা পানিতে, সমুদ্রের পানিতে ডুবে মরেছে, এটা আমরা শিওর হয়েছি। একজন বলল এটা গবেষণা করার কি আছে, মুসলমানরা তো যুগ যুগ ধরে পড়ে আসছে, ফেরাউন পানিতে ডুবে মরেছে। ডক্টর বরিস বুকাইলি বলছে আরে মুসলমানরা জানবে কোথা থেকে, এটা আমাদের গবেষণা, আমরা গবেষণা করে বের করেছি। অন্য আরেকজন বলছে অসম্ভব কথা, আমিও শুনেছি, মুসলমানরা যুগ যুগ ধরে বলে আসছে। বলছে না, এমন তথ্য মুসলমানদের কাছে থাকার কথা নয়। বলছে অবশ্যই মুসলমানদের কাছে আছে। ঠিক আছে, তাহলে আমি পরীক্ষা করব। গেলেন সৌদি আরবে, গিয়ে একদল আলেমদেরকে ডাকলেন একটা সম্মেলনে। সে সম্মেলনে ডেকে আলেমদেরকে প্রশ্ন করলেন, আমরা ফেরাউনের লাশ নিয়ে গবেষণা করছি, আমি জানতে পারলাম মুসলমানদের কাছে নাকি তথ্য আছে ফেরাউন পানিতে ডুবে পড়েছে, এমন কোন তথ্য কি আপনাদের জানা আছে? একজন আলেম কোরআন নিয়ে এসে সূরা ইউনূসের 92 নম্বর আয়াত খুলে ইংরেজি অনুবাদ করা একটা আয়াত সামনে দিয়ে বললেন, ডক্টর সাহেব আপনি তো জানতে চেয়েছেন ফেরাউন পানিতে ডুবে মরেছে কিনা, ফেরাউন পানিতে ডুবে মরেছে, এই কথা তো আছে, এই কথাও কোরআনের সূরা ইউনূসের 92 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলেন ফালইয়াউমা নাজ্জিকা বিবাদানিকা, ও ফেরাউন আমি তোকে ডুবিয়ে মেরেছি কিন্তু আমি তোকে ধ্বংস হতে দিব না। ফালইয়াউমা নাজ্জিকা বিবাদানিকা, আমি তোর শরীরকে অক্ষত রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত সব জালেম কাফের মুশরিক যেন তোকে দেখে শিক্ষা গ্রহণ করতে পারবে কিনা। ডক্টর বরিস বুকাইলি বড় অবাক হয়ে গেলেন, ঘটনা কি করে সম্ভব, কিভাবে সম্ভব? যেই যুগে পরীক্ষা করার মতো কোনো যন্ত্র, কোনো ব্যবস্থা ছিল না, সেই যুগে এমন তথ্য ফেরাউনের লাশ অক্ষত থাকবে, আর বাস্তবে তাই হয়েছে। এখন পর্যন্ত অক্ষত আছে, কোরআন যা বলেছে বাস্তবে তা প্রমাণিত হয়েছে। এই আয়াত নিয়ে গবেষণা করে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। এর সাথে বলতে হয় অমুসলিমরা ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হয়, আর আমাদের গবেষণা করার শক্তি নাই। ও ভাই, কি দিয়ে বুঝাই? ইসলামের শিক্ষা, আধুনিক বিজ্ঞানের শিক্ষা যত উন্নত হচ্ছে, ইসলাম গ্রহণকারীদের সংখ্যা ততই দলে দলে বাড়ছে, কিনা? দলে দলে অমুসলিম ইসলাম গ্রহণ করছেন। আলহামদুলিল্লাহ, ইসলামের বিভিন্ন বিধানগুলো দেখে দেখে ডক্টর ইউএস অলিভিয়া, আমেরিকার একজন শিশু বিশেষজ্ঞ, ইসলাম গ্রহণ করলেন। তাকে ইসলাম গ্রহণের কারণ জিজ্ঞেস করা হলো, তিনি বললেন আমেরিকার এক হসপিটালে এক মুসলমান মায়ের একটা বাচ্চা হলো। বাচ্চা জন্মগ্রহণ করার পরে মুসলমান মাকে গিয়ে বলছে, মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন, ডান কাঁধে। মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন, কারণ ডান কাঁধে ঘুমালে শরীর ভালো থাকে, ডান কাঁধে ঘুমালে হাড় ভালো থাকে, ডান কাঁধে ঘুমালে রক্তের পাম্পিং ঠিক থাকে। মা আপনি আপনার বাচ্চাকে ডান কাঁধে শোয়াবেন। ডক্টর ইউএস অলিভিয়া এই কথার জবাবে ওই মুসলমান মা বলল, ডাক্তার সাহেব আমাদেরকে ডান কাঁধে ঘুমানোর জন্য ওয়াজ করা লাগে না, আমরা এমনিতেই ডান কাঁধে ঘুমাই, কারণ আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডান কাঁধে ঘুমাতে বলেছেন। ও আচ্ছা তাই নাকি? তো আমরা তো 40 বছর হলো গবেষণা করে বের করলাম ডান কাঁধে ঘুমালে শরীর ভালো থাকে। তোমাদের নবী কতদিন আগে বলেছে? বলছে আপনি 40 বছর হলো গবেষণা করে বের করলেন, আর আমাদের নবী 40, 100 আর 200 বছর আগের নয়, আজ থেকে 1400 বছর আগে বলেছিলাম। বললেন তাই নাকি? তাহলে তোমাদের ধর্মের নাম ইসলাম, ধর্মের মূল কিতাবের নাম কোরআন মাজিদ, আমাকে একটা ইংরেজি অনুবাদ করা কোরআন দাও। ইংরেজি অনুবাদ করে একটা কোরআন নিয়ে পড়লেন, কিছুদিন পরে গবেষণা করে ইসলাম গ্রহণ করে মুসলমান হলেন। প্রিয় ভাইয়েরা আমার, বলতে চাচ্ছিলাম অমুসলিমরা দলে দলে মুসলমান হয়, আর যারা সত্যিকার অর্থে অমুসলিম থেকে মুসলিম হয় তাদের ইমানের যে শক্তি জোর থাকে, তুলনামূলক আমাদের ইমানের শক্তি সেই পরিমাণ থাকে না। গত কিছুদিন আগের কথা বলছি ভাই, আমি আপনার ইমানটা বোঝানোর চেষ্টা করছি, আপনার ইমানের দুর্বলতা ধরার চেষ্টা করছি। এক নন মুসলিম আমাকে বলছে, হুজুর আমি ইসলাম নিয়ে গবেষণা করে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার পরে বিভিন্ন মাহফিলে গেলে হুজুর আমি লজ্জা পাই, হুজুর আমার শরম লাগে। কেন লজ্জা পান, কেন শরম লাগে? হুজুর কারণ হলো প্রায় মাহফিলে গেলেই ওয়াজ শুনি, নামাজের ওয়াজ, মসজিদে সবচেয়ে বেশি ওয়াজ হলো নামাজের ওয়াজ। হুজুর এত মুসলমান, এত ইমানদার, অথচ তাদেরকে নামাজের জন্য ওয়াজ করা লাগে, এটা আমার দুঃখ লাগে, লজ্জা লাগে। আমি বললাম তো লজ্জার কি আছে? বলছে হুজুর
যদি ইমানদার হয়ে থাকে তাহলে অবশ্যই সে আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে রিজিক দাতা মানে। আর যার কলিজার মধ্যে এই ঈমান আছে, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে রিজিক দেয়, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ আমার উপরে দয়া করেছেন, সেই ব্যক্তিকে নামাজ পড়ার জন্য ওয়াজ করা লাগলে আসলে সেই মুসলমান বলে থাক এখন পর্যন্ত মানুষ হতে পারে নাই, মানুষ হতে পারে নাই। ঠিক কি না? আমি তার কথাটা খুঁজে চিন্তা করলাম, আসলেই কথা সত্য। আমরা ইমানদার বলে থাক মানুষ হতে পারি নাই, মানুষ হতে পারি নাই। আমার একটা মাদ্রাসা আপনার ইন্টারনেটে অনেকে হয়তো দেখেছেন, আমার ফেনীতে আলহামদুলিল্লাহ 3টি মাদ্রাসা আছে। আল্লাহ তৌফিক দিলে ঢাকাতেও করবো ইনশাআল্লাহ। তো আমার এই মাদ্রাসাগুলোতে একটি আধুনিক সিস্টেম আমরা পড়াই। আমার ওই মাদ্রাসায় বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমি একটা ইন্দোনেশিয়ান বিদেশি বিড়াল রেখেছি। শর্ত সাপেক্ষে বিড়াল পালা যায় আছে, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিড়াল রাখলাম। তো আমি দেখি আসলে আমরা মানুষ হতে পারি নেই। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা কাজ কারবারে পশুর চেয়েও খারাপ। এই আয়াতটা আমার বারবার মনে পড়ে। সেই বিড়ালটার কথা বলছি। আপনি আমার অফিসে গেলে বিড়ালটাকে একটু আদর করবেন, একদম আপনার কোলে চলে আসবে, একটু খাওয়াবেন, আপনার পিছে ঘুরঘুর করবে। আমরা যারা নিয়েছি, আমরা যারা পালি, বিড়াল মালিক চিনে, মালিককে দেখলেই লাফায় বলে উঠে, কালে আদর করতে চায়, কাঁধে উঠে যায়, মাথায় উঠে যায়। বিড়াল বুঝে যে যিনি আমাকে খাওয়ায় তার পিছনে পিছনে থাকতে হবে। বিড়াল বুঝে যিনি আমাকে পালে তার কথা মতো শুনতে হবে। একটা বিড়াল মালিক চিনে, একটা কুকুর মালিক চিনে, একটা পশু মালিক চিনে, একটা পাখি মালিক চিনে। তুমি মানুষ হয়ে তোমার মালিক চিনো নাই, তোমার চেয়ে জঘন্য কেউ হতে পারে না। ঠিক কি না? তুমি কত বড় মুসলমান। আল্লাহ তো এই জন্যই পরীক্ষা করে বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। মানুষের যে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। তুমি কত বড় নাফরমান জানো? তুমি খেলার মাঠে আছো, মসজিদে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে আল্লাহু আকবার বিন কুল্লি শাইইন। আল্লাহ সবকিছুর চেয়ে বড়, আল্লাহর হুকুম সবকিছুর চেয়ে বড়। তোমার ব্যবসা, তোমার বাণিজ্য, তোমার চাকরি, তোমার দোকানদারি, তোমার খেলা, তোমার ঘুম, তোমার গল্প, তোমার বাসা বাড়ি সবকিছুর চেয়ে আল্লাহর হুকুম বড়। আল্লাহ এটাই কানে ঢুকিয়ে দিয়েছেন। তোমাকে নামাজের জন্য ডাকলে তুমি তখনই বলছো, হুজুর কামের কাজে থাকি তো সময় পাই না। তোমাকে নামাজের জন্য ডাকছে, তুমি বলো, হুজুর চাকরি করি তো সময় পাই না, ব্যবসা করি তো সময় পাই না। কাকে বলছো সময় পাও না? সেই আল্লাহ তোমাকে সময় দিয়েছেন, তুমি সেই আল্লাহর জন্য সময় পাও না। আরে বাপ কি দিয়েছে বুঝাই, কোন বাক্য দিয়ে বললে যে আমার কথাগুলো আপনার কলিজা পর্যন্ত যাবে, আপনার জীবন চেঞ্জ হবে, কোন শব্দ দিয়ে বললে যে আপনার মাঝে হিদায়াত আসবে, যদি জানতাম আল্লাহ সেই ভাষায় বলতাম। কি দিয়ে বুঝাই আপনি কত বড় নাফরমান। বাপ ছেলেকে 1 লক্ষ টাকা দিয়েছে, বাবা 1 লাখ টাকা আমি গোপনে রেখে দিয়েছি, তোকে আজ হাতিয়ে দিলাম, এগুলো তুই খরচ করবি। বাপ তোর কাছে রেখে দিবি, যা মন চায় খরচ করবি। একদিন আগে 1 লক্ষ টাকা দিয়ে পরের দিন বলছে, বাবা তোকে যে 1 লাখ টাকা দিলাম আমি ভুলে গেছি, আমার ওষুধ কিনা লাগবে, আমার 10,000 টাকা দরকার। বাবা 90,000 তুই রেখে ওই যে 1 লাখ টাকা দিলাম আমাকে 10,000 টাকা দিস। ছেলে বলছে, বাবা দেওয়ার সময় আপনার মনে ছিল না, আপনি দিয়েছেন, আমি তো খরচ করে ফেলেছি, আমার কাছে টাকা নাই। বলেন কত বড় নাফরমান সন্তান, বাবার টাকা থেকে বাবাকে মাত্র 10,000 দিবে, 90,000 তো সে রেখেই দিল। বলছে না বাবা আমার কাছে টাকা নাই। এই সন্তানটা কত বড় নাফরমান, ঠিকই আপনি বুঝতে পেরেছেন। আর তার চেয়ে বড় নাফরমান তো ওই ব্যক্তি যে আল্লাহ তাকে জীবন দিয়েছে, যে আল্লাহ তাকে প্রাণ দিয়েছে, যে আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দিয়েছে, যে আল্লাহ তাকে সময় দিয়েছে, সে আল্লাহর জন্য নামাজের সময় যদি না পায় সে মানুষ হতে পারে না। ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দা রাতে তুমি ঘুমাতে যাও, ফজরের নামাজে তো মুসলমান পাওয়া যায় না, ইমানদার আছে। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা তুমি যে রাতে গিয়েছো, বান্দা তুমি ঘুমাও নাই। এদিকে আমার দিকে তাকান, বান্দা তুমি ঘুমাও নাই।
আমি আল্লাহ তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি। শোনো, আল্লাহ যদি চাইতেন রাতে যখন ঘুমাতে গিয়েছো পেটে ডিস্টার্ব শুরু করে দিতে পারতো, তোমার ব্রেনে সমস্যা করে দিতে পারতো, মানসিক হসপিটালে যাওয়া লাগতো, হার্টে ব্যথা শুরু করে দিত, হসপিটালে যাওয়া লাগতো, মাথায় ব্যথা, শরীরে ব্যথা, প্যারালাইজ করে দিতে পারতো, ক্যান্সার দিয়ে দিতে পারতো, সারা রাত খালি ছটফট করতি। আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে বিপদে ফেলিনি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি আরাম করে তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি। বান্দা 11টায় ঘুমাতে গিয়েছো, 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 7 ঘন্টা আমি আল্লাহ তোমাকে দয়া করে মেহেরবানি করে আরামের ঘুম দিয়েছি। আমি তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছি। তুমি ফজরের নামাজের টাইমে শুধু 20 মিনিট আমার জন্য ফজরের নামাজ পড়বে, সেটা তুমি পারো নাই। আমি তোমাকে 7 ঘন্টা আরাম দিয়েছি, আর তুমি আমার জন্য 20 মিনিট দিতে পারো নাই। বলো তোমার চেয়ে নাফরমান কেউ হতে পারে ঠিক কি না? তোমার চেয়ে বড় নাফরমান আছে? আমি তো মনে করি বেনামাজি যে নাফরমান পৃথিবীতে কেউ নেই। বলো তুমি হতে পারো নাই, কিসের ইমানদার কবরে যাবে? যে পয়েন্টটা বলতে যাচ্ছিলাম, প্রশ্ন করা হবে ইমানের প্রশ্ন। ইমানের প্রশ্ন, মান রব্বুকা, আপনি বলবেন রব্বি আল্লাহ, মুখ দিয়ে বলবেন হুজুর মুখস্থ করে রাখছি। ফেরেশতা প্রশ্ন করতে দেরি হবে, আমি উত্তর দিতে দেরি হবে না। এত সোজা না, এত সোজা না। মাঝে মাঝে আমার মনে আছে, আমার এক ছাত্র পরে জিজ্ঞেস করলাম মান, এদিকে আমার দিকে তাকান, জিজ্ঞেস করলাম মাস আবিকা, তোমার বাবার নাম কি? মানে ওরে জিজ্ঞেস করছি ওর বাবার নাম কি। এখন ওস্তাদকে তো অনেক সময় বাচ্চারা ভয় পায়, কথা বলতে মুখে আটকে যায়। ওকে জিজ্ঞেস করলাম মাস আবিক, তোমার বাবার নাম কি? ও বলছে ইসমু খালি শহীদুল ইসলাম, আমার খালুর নাম হচ্ছে শহীদুল ইসলাম। ওরে জিজ্ঞেস আমার বাবার নাম কি, ও উত্তর দিচ্ছে আমার খালুর নাম। মানে জিজ্ঞেস করলাম বাবার নাম, বলছে খালুর নাম। তার মানে মুখে মুখস্থ করলেই বলা যাবে না। আবার অনেকে চালাকি শুরু করছে, কোন পীর সাহেব আছে মুরিদ মারা গেলে মুরিদের কাফনের কাপড়ের মধ্যে লিখে দেয় রব্বি আল্লাহ দীনি আল ইসলাম হাযা নাবিয়ুনা। ওই ফেরেশতা প্রশ্ন করতে আসলে পীর সাহেবের লেখা দেখলে ফেরেশতা চলে যাবে। আসলেই যদি ফেরেশতা প্রশ্ন করতে আসে মান রব্বুক ওয়া মা দীনু ওয়া মান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তখন যদি কবরে শায়িত ব্যক্তি ওই লেখার দিকে দেখায় ফেরেশতাকে, মাইল কি আসতে না জোরে? ইসলামী আর পাগলামি দুনিয়ার সব জায়গায় চলে না। শোনো, কবরে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? যদি জবাব দিতে চাও এই দুনিয়া তোমাকে আল্লাহকে রব মেনে দুনিয়া থেকে বিদায় করতে হবে, ঠিক না? তুমি রব মানো, তুমি রব মানছো, সুবহানাল্লাহ। একজন হাতের মধ্যে 4টা আংটি দেখলাম, সুন্দর খুব সুদর্শন পাথরের আংটি। জিজ্ঞেস করলাম এই আংটিগুলো কিসের? হুজুর কেরামতি আংটি, কেরামতি। ওরে বাপরে, কিসের কেরামতি? হুজুর এই আংটি বিপদ থেকে বাঁচায়, এটা রিজিক বাড়ায়, এটা জিনভূত দূর করে, আর এটা হুজুর আমার একটা গোপন সমস্যা আছে, এই সমস্যা দূর করবে। আমি বললাম আল্লাহর কসম, কোন পাথর কোন আংটি মানুষের বিপদ দিতেও পারে না, দিতেও পারে না, ঠিক কি না? অষ্ট ধাতু বাতের আংটি বিক্রি করে জায়গায় জায়গায়, অষ্ট আছে না, সকিনার মাজরিনা কেউ বানাইতে পারে না, অষ্ট ধাতু বাতের আংটি একটা ধারণ করেন না, সকিনার মাজরিনা কেউ বানাইতে পারে না, অষ্ট ধাতু বাতের আংটি, কোন আংটি মানুষকে বিপদ থেকে বাঁচাতে পারে না। এর নাম হচ্ছে ঈমান।